নমস্কার, আমি রিমা। আহারে বিহারে চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ ঘরোয়া উপকরণে এবং খুব কম সময়ে তৈরি হওয়া একটি সুস্বাদু রেসিপি। রুটি, পরোটা, নান বা ঝুরঝুরে সাদা ভাত যার সাথেই খাও না কেন দুর্দান্ত লাগবে। তাহলে দেরি না করে চলো রেসিপিটি শুরু করা যাক। এখানে রয়েছে দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু। আলুগুলো প্রথমে ডুমো করে কেটে নিতে হবে। দেখো আলুগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এদিকে রয়েছে একটা বড় সাইজের কিউব করে কেটে নেওয়া ক্যাপসিকাম আর পেঁয়াজ। চাইলে পেঁয়াজ এমনি কুচিয়েও দিতে পারো, আবার এরকম কিউব করেও কেটে নিতে পারো। চেষ্টা করবে পেঁয়াজের প্রতিটা লেয়ার আলাদা করে রাখার, কিছুই না, দেখতে ভালো লাগবে। যদিও তেলে দিলে এমনিতেই আলাদাই হয়ে যায়। এনিওয়ে, এবার রান্নাটা শুরু করা যাক। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সাদা তেল। এই রান্নাটা সাদা তেলেই করো, টেস্টি হবে অনেক। এখানে 2 টেবিল স্পুনের মতন আমি তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ। আঁচ লোতে রেখে কিছুক্ষণ সাঁতলে নিতে হবে। সাঁতলানোটা অনেকটা চিলি চিকেন বা চিলি ফিশ রান্না করার সময় যেরকম পেঁয়াজ ক্যাপসিকাম আমরা ভেজে থাকি বা সাঁতলে নিয়ে থাকি, ঠিক সেরকম, অর্থাৎ হালকা ভাজা হবে। এই দেখো, ঠিক এরকম ভাজাটা চাইছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই দেখো, এবার এই তেলেই দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের স্লাইস করে কেটে নেওয়া টমেটো। সঙ্গে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজের টুকরো। 2 ইঞ্চির মতন দিচ্ছি আদা, আর 7 থেকে 8 কোয়ার মতন রসুন দিয়ে দিলাম। পেঁয়াজের গায়ে যতক্ষণ না হালকা ব্রাউন কালার আসবে এবং টমেটো নরম হওয়া অবধি আঁচ লোতে রেখেই ভেজে নিতে হবে। প্রায় 25 থেকে 30 সেকেন্ডের মতন আমি ভেজে নিলাম। এবার ডিরেক্ট গ্রাইন্ডারে তুলে নিচ্ছি। এই দেখো, ঠান্ডা হওয়ার অপেক্ষা। ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রামের মতন টক দই। একসাথে একটা পেস্ট করে নেব। এবার কড়াইয়ের এই তেলের মধ্যে পুরো রান্নার জন্য আরও একটু তেল অ্যাড করছি। তেল গরম হয়ে গেছে। ফোড়নের জন্য নিয়েছি 2টো মুখ ছাড়িয়ে নেওয়া ছোট এলাচ, 1/2 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, আর একটা দারচিনি তেলে দিয়ে দিচ্ছি। সুন্দর গন্ধ বেরোনো অবধি লো ফ্লেমে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে ভীষণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। দিয়ে দিচ্ছি প্রথমে সেদ্ধ করা আলুর টুকরো। এবার আঁচ লো টু মিডিয়ামে করে ভেজে নিতে হবে। যেহেতু সেদ্ধ করা আলু, লো ফ্লেমে ভাজতে গেলে কিন্তু কড়াইতে আটকে যাবে। 15 থেকে 20 সেকেন্ডের মতন আমি আলুটা তেলে সাঁতলে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দই দিয়ে পেস্ট করা মশলার মিশ্রণ। আলু সহ মশলা কিছুক্ষণ এবার কষিয়ে নিতে হবে। প্রায় 6 থেকে 7 মিনিটের মতন আমি কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ তেল ছাড়ছে। এবার একে একে এর মধ্যে অ্যাড করছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, অলমোস্ট 1 টিস্পুন করে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। ঝাল কিন্তু তোমরা তোমাদের টেস্টে দিও। 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। হিঙের গুঁড়ো দিচ্ছি 1 টিস্পুন থেকে সামান্য কম। হিং কিন্তু একেবারেই স্কিপ করো না। একসাথে এবার সবটা ভালো করে নেড়ে আঁচ লোতে রেখে মিশিয়ে দিতে হবে।
মেশানো কমপ্লিট। এবার মশলার বাটি ধোয়া জল অ্যাড করছি। এখানে কিন্তু আমি গরম জল ব্যবহার করলাম। খুব বেশি জলের কিন্তু দরকার হয় না, কারণ এখানে শক্ত সবজি বলতে আলু কিন্তু সেদ্ধ করেই রান্নাটা হচ্ছে। জল দিয়ে সবটা ভালো করে আবারও নেড়ে মিশিয়ে দিতে হবে। মেশানো কমপ্লিট। ধিমে আঁচেই ফুটতে দিলাম। যখন একটু একটু ফুটে উঠেছে আবারও একটু নেড়ে দিচ্ছি। এবার আঁচ লো টু মিডিয়াম করে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে ভেজে নেওয়া পেঁয়াজ আর ক্যাপসিকাম। সবটা একসাথে আবারও নেড়ে মিশিয়ে দিতে হবে। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। এই রান্নাতে না চিনির ব্যবহার করবে না, কারণ পেঁয়াজ একটু বেশি লাগে যেহেতু, তার জন্য অটোমেটিক্যালি পেঁয়াজ বেশি থাকলে সামান্য হলেও মিষ্টি ভাব চলেই আসে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। যথারীতি গরম মশলা দিয়েও সবটা ভালোভাবে নেড়ে ঘেটে মিশিয়ে দিতে হবে। মেশানো কমপ্লিট। গ্যাস বন্ধ করলাম। একটা সার্ভিং বোলে সার্ভ করে নিয়েছি। যারা খেয়েছো তারা খুব ভালো জানো কেমন খেতে হয়, আর যারা খাওনি তাদের কাছে রিকোয়েস্ট করছি একবার বানিয়ে খাও। তাহলে আজকের রেসিপি বা ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একবার করে দেখতে পারো। রুটি, পরোটা, লুচি, একদম ঝুরঝুরে ভাতের সাথেও কিন্তু দারুণ লাগবে। আমার ধারণা যেভাবে রান্নাটা হলো এবং যা স্বাদ হয় পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও কিন্তু দারুণ লাগবে। আমি যদিও পোলাও বা ফ্রাইড রাইসের সাথে খাইনি, কিন্তু আমার অ্যাজাম্পশন ভালো লাগবে। তোমরা যারা প্রথম থেকে শেষ অবধি আমার ভিডিও দেখলে বা আমাকে সহ্য করলে তাদের অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাই। আজকের মতো আমি আসি। সবাই ভীষণ ভালো থেকো। নমস্কার।